নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলয় সত্যি। আজকে একটি ভৌতিক গল্প, দ্য লাস্ট রাইড। লেখক কার্ল জ্যাকবি। নভেম্বর সন্ধ্যা। তীব্র ঠান্ডা বাতাস চাবুক কষাচ্ছে সুউচ্চ পাহাড়গুলো চূড়োয়। ঝিরঝির তুষার বাইরে। লজ্জরে ভ্যানের মধ্যে বসা জেব ওয়াটার্স শীতে কাঁপতে কাঁপতে তার ভেড়ার চামড়ার কোটের কলার গলা পর্যন্ত টেনে নিল। সারাদিন আজ মুখ গোমড়া করেছিল আকাশ। পুঞ্জীভূত কালো মেঘের ছড়াছড়ি প্রকৃতিকে করে তুলেছে বিষণ্ণ। মেঘের রং এখন ধূসর, অনেকটা নিচে নেমে এসেছে, যেন বরফের পর্দা হয়ে ঝুলে আছে দূরের পাহাড়গুলোর মাথায়। ডান দিকে ইস্টার্ন স্টেটস পাওয়ার লাইন্সের সুবিন্যস্ত টাওয়ারের সারি, এইচজি ওয়েলসের একমাত্র প্রমাণ। ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠছে বৈদ্যুতিক তার। মৃদু গোঙানির আওয়াজ ছড়িয়ে পড়ছে চারিদিকে। গাড়ির জানালা দিয়ে উদ্বিগ্ন মুখে আকাশ দেখল জেব ওয়াটার। বিড়বিড় করল সে, ফেরার সময় হোটেল ঝামেলা হবে মনে হচ্ছে। প্রচন্ড তুষারঝড় শুরু হতে পারে। ইঞ্জিনে আরো গ্যাসোলিন ঢোকালো যে। শক্ত মুঠোয় চেপে ধরল হুইল। হঠাৎ একটা খারাপ আঁক সাত করে দৃশ্যমান হলো সামনে। সাবধানে গাড়ি চালাচ্ছে, তবু সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত নগ্ন পাহাড় আর ঢালগুলো। মার্চেস্টার আরো 30 মাইল দূরে, সুদীর্ঘ এবং সর্পিল। লিটলটন মাত্র পেছনে ফেলে এসেছে সে। ঝড় হবার যেহেতু যথেষ্ট সম্ভাবনা, কাজেই তার উচিত হবে শহরে ফিরে যাওয়া। কাল সকালে যাত্রা করলেই হল। এখানে বেহুদা বসে থেকে লাভ নেই, বিশেষ করে যে জিনিস সে ডেলিভারি দিতে যাচ্ছে সেটিকে নিয়ে। ওটার কথা ভাবতেই কেমন যেন শিরশির করে উঠল গা। মার্চেস্টারের লোক সংখ্যা খুবই কম, আর লিটলটনের পর ওটাই কাছে পিঠের একমাত্র শহর। জেব ওয়াটার সপ্তাহে 2 দিন ওখানে যায় শহরবাসীদের জন্য রসদপত্র নিয়ে। যাত্রীও বহন করে সে, তবে ফিরতি পথে বেশিরভাগ সময় তাকে যাত্রী শূন্য অবস্থায় ফেরত আসতে হয়। আজকের অবস্থা ভিন্ন। আজ খুব জরুরি একটি জিনিস তাকে বহন করতে হচ্ছে। তার ভ্যান গাড়ির পিছনে কফিনে শুয়ে আছে ফিলিপ কার, মার্চেস্টারের সবচেয়ে জনপ্রিয় তরুণ। রেস কার নামেই ফিলিপের পরিচিতি ছিল সর্বাধিক, কারণ কার রেসিংয়ে তার মতো দুর্ধর্ষ ড্রাইভার গোটা শহরে কেউ ছিল না। বছর 3 আগে অনেক খেটে খুঁটে সে একটা গাড়ি তৈরি করেছিল, নাম দিয়েছিল স্পিড এমপ্রেস। ফ্লোরিডার ডোটানা বিচে ভেলকি দেখাতে চেয়েছিল ফিলিপ। চেয়েছিল নতুন রেকর্ড সৃষ্টি করবে। ঘন্টায় 300 মাইল ছিল তার গাড়ির গতি। কিন্তু দুর্ভাগ্য ফিলিপকার, প্রতিযোগিতার দিন তার গাড়ির একটি চাকা খুলে যায়। মুহূর্তটা পরিণত হয় একটা ইস্পাতে। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যায় ফিলিপ। ফ্লোরিডায় তাকে সমাধিস্থ করার কথা বলা হলেও তার নিজের শহর মার্চেস্টারের অধিবাসীরা সবাই প্রতিবাদ জানায়। ফিলিপের কবর হবে তার নিজ বাসভূমি। তখন ফ্লোরিডার সবচেয়ে কাছের শহর লিটলটনে নিয়ে আসা হয় ফিলিপের মরদেহ। আর এখন জেব ওয়াটার্সের ওপর দায়িত্ব পড়তেছে লাশ মার্চেস্টারে পৌঁছে দেওয়া। কাজটা মোটেও পছন্দ হয়নি জেবে। ভয় পাবার যদিও কিছু নেই, জানে সে, কিন্তু রেন হার্পিয়ান হিলসের এই পার্বত্য রাজ্যে এসে এখন নিজেকে তার খুব একা মনে হতে লাগে।
জায়গাটা নিজের হাতের তালুর মতোই চেনেছে। তবুও এই সময় একজন সঙ্গী থাকলে খুব ভালো হতো। কফিনটার কথা মনে পড়লেই কেমন অস্বস্তি লাগছে। বাতাসের গতি বেড়ে চলল, বৃদ্ধি পেল তুষার। তবে ফ্যানের ক্যাপটা এখনো উষ্ণ। গাড়ির একটা উইন্ডশিল্ড ভাঙা, ফুটোয় কম্বল সেঁটেও কাজ হয়নি। হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। পাহাড়ের মাথায় ঝুলে থাকা মেঘের মধ্যে থেকেই যেন চুপ করে নেমে এলো গাঢ় অন্ধকার। যে আলো জ্বালানো, ওর ভ্যানটা বহু পুরনো। হেডলাইট কাজ করে চুম্বক শক্তি। তুষারপাত দ্রুত ঘন হয়ে আসতে যে বাধ্য হলো স্পিড কমাতে। হেডলাইটের আলো টিমটিমে হয়ে কোনো মতে আলোকিত থাকলো সামনের রাস্তা। এ রাস্তার যেন শেষ নেই। তুষারপুঞ্জ হয়ে জমতে শুরু করেছে। পাহাড়ের গা থেকে ঘূর্ণি পাকিয়ে বরফের সাদা পর্দা মিহি তুষার নিয়ে ভ্যানের ফাঁক উপর দিয়ে ঢুকে পড়ছে ভেতরে। হু হু করে ঠান্ডা বেড়েই চলেছে। রাস্তার সবচেয়ে খারাপ ধাপ ক্রমশই অস্পষ্টভাবে ফুটে উঠল চোখের সামনে। যে লক্কর মোটরটার অ্যাক্সিলেটারে সজোরে দাবিয়ে ধরল পা। ধুকতে ধুকতে ওপরে উঠতে শুরু করলো মানধাতা আমলের গাড়ি। পেছনের চাকা দুটো দ্রুত পাক খাচ্ছে বরফ, যেন পিছলে নেমে যাবে। ইঞ্জিনটা তীব্র প্রতিবাদ জানায়। ট্রান্সমিশন ঘুমিয়ে উঠল, যেন ভয়ানক ব্যথা পায়। ধীরে ধীরে ঠেঙাতে ঠেঙাতে বহু কষ্টে ঢালের মাথায় উঠে এলো। যাক বাবা, বাঁচা গেল, চিৎকার করে বলল যে, কিন্তু একটু বেশি উল্লাস প্রকাশ করে ফেলেছে। কারণ হঠাৎই মোটরের আওয়াজ স্তব্ধ হয়ে গেল। নিভে গেল হেডলাইট। চারপাশে বাতাসের গর্জন আর পর্বতমালার ভৌতিক ধূসর অন্ধকার নিয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকলো গাড়িটা। স্রেফ কাঠ হয়ে গেল যে পাটা। ভয়ের চোটে কয়েক মুহূর্ত নড়তেই পারল না। একটা লাশ নিয়ে বরফের রাজ্যে বন্দী। সবচেয়ে কাছের শহর এখনো 20 মাইল দূরে, আর সেই কিনা এই নিস্তব্ধ পরিবেশে একটা কফিনের সঙ্গে। ভয়ঙ্কর অবস্থাটা অনুধাবন করে কপালে ঠান্ডা ঘাম ফুটল জিভে। কিন্তু ব্যাপারটা কি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? এত ভয় পাবার কি আছে? ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেই তো আর সমস্যা থাকে না। কাল সকালে মার্চেস্টারবাসী যখন দেখবে সে লাশ নিয়ে পৌঁছয়নি, তারা অবশ্যই খোঁজ নিতে আসবে। সম্ভবত ইথান আসবে, বুড়ো ইথান। বুড়ো এসে নিশ্চয়ই তার চিরাচরিত ভঙ্গিতে বলবে, এই যে তারপর একটা লাশের সঙ্গে রাত কাটাতে কেমন লাগলো বলো দেখিনি। তারপর ওরা হাসি ঠাট্টা করে যাত্রা শুরু করবে শহরের উদ্দেশ্যে। কিন্তু সে কাল সকালের কথা। এখন তো বাইরে ঝড় হচ্ছে, আর ওই লাশ। গাড়ি থেকে নামলো যে, ইঞ্জিন নাড়াচাড়া করবে। জানে লাভ নেই, কারণ এই গাড়ি সহজে স্টার্ট হবার না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল যে, উঠে বসলো ক্যাবে। কিন্তু পুরনো ক্যাব ঠান্ডা ঠেকাতে পারছে না। এখানে ওখানের ফুটো দিয়ে হু হু করে বাতাস ঢুকছে তুষার শুরু। জেবের ঘাড়েও এসে জমলো খানিকটা বড়। হঠাৎ জেবের মনে পড়ল গাড়ির পেছনের অংশটা দিন কয়েক আগে মেরামত করেছে সে। বড় বাতাস ওটার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে কয়েকটা দড়ির বান্ডিলও আছে। জিনিসপত্র যেন না ভাঙে সেই জন্য জেব ওগুলো রেখেছে। সবই ঠিক ছিল। ইস, শুধু যদি কফিনটা ওখানে না থাকতো। কফিনের পাশে শুয়ে কেউ ঘুমাতে পারে?
চট করে বুদ্ধিটা খেললো জেবের মধ্যে। কফিনটাকে ক্যাবের মধ্যে এনে রাখলেই হয়, তাহলেই ওখানে প্রচুর জায়গা হবে, যে অনায়াসে পা ছড়িয়ে শুতে পারে। দড়ির বান্ডিল জায়গাটাকে গরম রাখবে। মনস্থির করে ফেললো যে কাজে লেগে গেল। তবে কাজটা কঠিন, সময় সাপেক্ষও বটে। কফিনটা বেশ ভারী, ক্যাবটা ছোট, ঠেলে ঠুলে ঢোকাতে হলো। কাজ শেষে সন্তুষ্ট চিত্তে ভ্যানের পেছনের অংশে ঢুকলো যে, বন্ধ করলো দরজা। ঘুমাবার জন্য দড়ির বান্ডিলের ওপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। কিন্তু সহজে ঘুম এলো না। ঝড়ের গর্জন কানে বাড়ি মারছে জেবে। হঠাৎ হঠাৎ গাড়িটা কেঁপে উঠলো, যেন প্রবল বাতাস ধাক্কা দিচ্ছে। বৈদ্যুতিক তারের গোঙানির শব্দ শুনল। মিহি বড় টুপ হয়ে জমছে গাড়ির ছাদে। আর্তনাদ করে উঠল লোহার একজস্ট পাইপ। ঠান্ডা হয়ে এলো ওটাও। বয়ে যেতে লাগলো সময় অসহ্য মন্থর গতি। হঠাৎ ঝট করে উঠে বসলো জেব ওয়াটার। ঘুমিয়ে পড়েছিল কিনা জানে না, কিন্তু এখন ওর চোখে ঘুমের লেশ মাত্র নেই। গাড়ি চলছে। বরফের গায়ে টায়ারের শব্দ স্পষ্ট শুনল যে। অল্প অল্প দুলছে ভ্যান। উঠে দাঁড়ালো যে। ক্যাব আর ভ্যানের পেছনের অংশটাকে বিচ্ছিন্ন করে রেখেছে কাঠের একটা দেয়াল। দেয়ালটা ছোট জানলায় মুখ চেপে ধরল। এক মুহূর্ত কিছুই দেখতে পেল না যে। জানলার সঙ্গে সেঁটে আছে মখমলের মতো মসৃণ অন্ধকার। তারপর অন্ধকারে চোখ সয়ে এল। ক্যাবের মধ্যে একটা কাঠামো ধীরে ধীরে আকৃতি পেল, স্পষ্ট হয়ে উঠল। একটা লোক ড্রাইভারের সিটে বসে আছে, হুইল ধরে। গাড়িটা এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত চলছে, দুলছে আগের চেয়েও বেশি। চাকার শব্দ বিস্ফোরণের মতো কানে বিঁধল। অদ্ভুত ব্যাপার, ইঞ্জিনের কোনো শব্দ নেই। যে গ্লাসের গায়ে টোকা দিল। এই, গাড়ি থামাও, চিৎকার করে বলল সে। কিন্তু লোকটা তার কথা শুনতে পেয়েছে বলে মনে হলো। হুইলের ওপর তার হাত দুটো যেন আটকে আছে শক্তভাবে। কনুই দুটো দুপাশে ছড়ানো, কাঁধ জোড়া ঈষৎ নিচু। সামনের অন্ধকার রাস্তা ছাড়া আর কিছুর প্রতি যেন আর নজর নেই। দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল ভ্যানের গতি। ছোট জানলায় ধরাম করে ঘুষি মারল যে। চৌচির হয়ে গেল ক্যাব, চৌচির হয়ে গেল গ্লাস। আমার কথা কানে যাচ্ছে না? গাড়ি থামাও, থামাও বলছি, গর্জে উঠল সে। এই সময় মাথা ঘোরালো লোকটা, তাকালো জেবের দিকে। আধা অন্ধকারেও তাকে চিনতে পারলো যে। পাণ্ডুর সাদা একটা চকচকে কালো চোখ। ও ভগবান, ফিলিপ কার! ঘুমিয়ে উঠল সে। মৃগী রোগীর মতো ফোঁপাতে শুরু করলো সে। ভারসাম্য রক্ষার জন্য দেওয়াল চেপে ধরল দু হাতে। আর্তনাদ বেরিয়ে এলো জেবের গলা চিরে। ফিলিপ কার, তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমার কথা শুনতে পাচ্ছ? মরা মানুষ কিছুতেই গাড়ি চালাতে পারে না। ড্রাইভিং সিটে বসা লোকটা ভয়ঙ্কর গলায় খলখল করে হেসে উঠল। ঝুঁকে পড়লো হুইলের উপর, যেন আরো জোরে গাড়ি ছোটাবে। ভ্যানটাও যেন জাদু স্পর্শে লাফিয়ে উঠল। উন্মাদের মতো ঝোড়ো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উঠল। ওটা অভিশপ্তের মতো প্রচন্ড ঝাঁকি খাচ্ছে।
বিশাল সাদা মেঘের আকৃতি নিয়ে রাশি রাশি বরফ বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে গাড়িটার পাশ দিয়ে। বাতাসের গর্জন নয়, যেন নেকড়ের ডাক। হঠাৎ সাঁত করে বাঁ দিকের রাস্তায় মোড় নিল। অপ্রতিরোধ গতিতে সোজা এগুলো অন্ধকার একটা খাদের দিকে। খাদের ঠিক মুখে একটা বিশাল গাছ, ঘরে একটা ডালপালা প্রবল বিক্ষোভে আন্দোলিত হচ্ছে। তারপরেই প্রবল একটা সংঘর্ষের শব্দ। ব্যাপারটা অদ্ভুত। ভুরু কুচকে বললেন ডাক্তার। বুড়ো ইথান থুতনি চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ, অবস্থা দেখে মনে হয় জেবের গাড়িটা পাহাড়ের ঢালে উঠে নষ্ট হয়ে যায়। ওটাকে আর চালাবার উপায় নেই জেনে জেব নিশ্চয়ই ক্যাব ছেড়ে ভ্যানের পেছনের অংশে গিয়ে বসেছিল শরীর গরম রাখতে। আর রাতের বেলা প্রবল ঝোড়ো হাওয়া গাড়িটাকে ঠেলে কাঁধের কাছে নিয়ে আসে এবং গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওটা ভেঙে পড়ে যায়। আর বেচারা যে তখনই মারা যায়। আপনার কি মনে হয় ডাক্তার? হ্যাঁ, আমারও তাই ধারণা ইথান। কিন্তু অবাক ব্যাপার, যে বেশ শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই। মনে হচ্ছে হার্ট ফেল করে মারা গেছে। আর ফিলিপ কারের লাশটা দেখুন, সংঘর্ষের ফলে কফিনটা সম্ভবত ভেঙে গিয়েছিল। কিন্তু রিগর মর্টিসের প্রভাবে সে ওভাবে বসে থাকবে, এটাও ঠিক হিসেবে মিলছে না। ওর হাত দুটো লক্ষ্য করুন, মনে হচ্ছে না সেই আসলে গাড়িটা চালাচ্ছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।